দূর থেকে দেখলে মনে হবে রণাঙ্গন কাঁপাতে এগিয়ে আসছে শত্রুপক্ষের ট্যাঙ্ক। মুহূর্তেই তছনছ হয়ে যাবে গ্রামের পর গ্রাম। কিন্তু এর পুরোটাই আসলে ছদ্মবেশ। ইউক্রেনের সেনাদের বিভ্রান্ত করতে রণাঙ্গনে পুরনো ও অকেজো ট্যাঙ্ক ব্যবহার করছে রাশিয়া। অস্ত্র গোলাবারুদের বদলে মালামাল পরিবহন করছে এসব ট্যাঙ্ক। গেল সপ্তাহে রাশিয়া অধিকৃত বাখমুতের একটি গ্রাম থেকে শস্য বোঝাই এমন একটি ট্যাঙ্ক উদ্ধার করে ইউক্রেনের সেনারা। ড্রোনের আঘাত প্রতিহত করতে ধাতব পাত দিয়ে ঢেকে দেয়া হয়েছে T-62 মডেলের যুদ্ধযানটিকে। চালকের সামনের অংশ লোহার খাঁচা দিয়ে ঢাকা। যুদ্ধক্ষেত্রে প্রয়োজন হতে পারে এমন অল্প কিছু ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত থাকলেও তা তেমন ব্যবহারের উপযোগী নয়। তবে ধাতব পাতের কারণে শেলের আঘাত অনেকটাই প্রতিহত করতে সক্ষম এই ট্যাঙ্ক। Мають защиту. Один снаряд, який прилетів, ми бачимо, що його трошки покосило. І це дуже їм допомагає в тому, що не можна залетіти і Вже якби вони не були дуже такі, ефективні ці зушки, вони все одно вже застарілі і потребують модернізації якої-не-якої. Відстібнути короб. ইউক্রেনীয় সেনারা বলছেন, মূলত খাদ্যশস্য, অস্ত্র ও গোলাবারুদ এবং সেনা কর্মকর্তাদের পরিবহনে এসব ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে। প্লাটুনের সাথে যোগাযোগ রাখা ছাড়া আর কোনো সক্ষমতাই নেই এটির। কিন্তু ড্রোন হামলার সময় সামরিক সক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক আর সাধারণ পরিবহনে ব্যবহৃত ট্যাঙ্ক আলাদা করা অসম্ভব। আর এখানেই ইউক্রেনের থেকে এক ধাপ এগিয়ে ক্রেমলিন। Мало хто старався, легенько, бистро, на бистру руку то все нашили, скліпали і відправили на лінію фронту. Найбільшу загрозу становлять FPV-дрони. Тому зараз більше працюємо по повітряних цілях, таких як типу. রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় 28 মাস অতিবাহিত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ক্রেমলিন ও কিয়েভের মাথাব্যথার কারণ শত্রুপক্ষের ড্রোন। শক্তিশালী এই ড্রোন ভেস্তে দিতে পারে যে কোনো সামরিক অভিযানও। এমন প্রেক্ষাপটে রাশিয়ার এই কৌশল সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি কমাতে যেমন সাহায্য করছে, তেমনি ইউক্রেনীয় সেনাদের ফেলেছে চরম বিপাকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।